নমস্কার, আমরা স্টার প্রোডাকশনের তরফ থেকে এখন এসেছি কুমিরমারি গ্রামে। বহু চর্চিত এবং বহুভাবেই প্রচলিত একটি জায়গা, যে জায়গাতে আমরা অনেকভাবে শুনেছি কিন্তু এসে পৌঁছতে পারিনি। মাঘ মাসের শেষ শনিবারে নাকি এখানে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আমরা এসে উপস্থিত হয়েছি এবং আমরা দেখছি একের পর এক কথা বলে, এবং আমরা কিন্তু যোগ্যবান ব্যক্তিকেই কথা বলতে চেয়েছি। যোগ্যবান ব্যক্তি তাদেরকেই বলবো যারা কিছু উপকার পেয়েছে বা তারা বিজ্ঞানের প্রতি যতটা মনস্ক এবং আধ্যাত্মিকতার প্রতি যতটা অবিশ্বাসও করলে তার উপকার হয়েছে, সেই রকম মানুষকেও ধরার চেষ্টা করেছি। এবং এখানে যা কিছু কথোপকথন প্রত্যেকটি ব্যক্তির নিজস্ব এবং ব্যক্তিগত, এটার জন্য চ্যানেল কোনোভাবে দায়ী নয়। এবং আরেকটি কথা বলি, স্টার প্রোডাকশনের তরফ থেকে অনুপ মণ্ডলের সাথে তাপস মণ্ডল এই কুমিরমারিতে যে ছবিটি করলাম, আমরা একেবারে সচক্ষে দেখে একেবারে ডকুমেন্টেশন আমরা তুলে ধরেছি। আমি মাকে পেয়েছি, সেটা হচ্ছে আমার রোগ ছিল, বলবো একদিন রাত্রে আমি স্বপ্নতে পাই মাকে, আমি স্বপ্নতে পাই। হ্যাঁ, তার থেকেই মা ওষুধ দেয়। সেদিনেই মার থেকে আমি সব শুনে নিয়েছিলাম যে এই ওষুধ নিয়ে কি হবে, আমার তো খুব অভাব, তা আমি তো তোমার পুজো করতে পারবো না। মা আমাকে বলেছিল আমার পুজোর জন্য তোমাকে চিন্তা করতে হবে না, তুমি ভিক্ষা করবে, আমার পুজো হয়ে যাবে, আর আমার ওষুধ বিক্রি করে তুমি পয়সা নেবে না, সবাই সহযোগিতা করবে, সবাই সাহায্য করবে। এইভাবে আমি মায়ের পুজো করে আসছি। আমি যেদিন মাকে পেয়েছিলাম সেদিন এই ছেলে আমার সঙ্গে ছিল। মায়ের যখন ভর হয় আমাকে সমস্ত কিছু বিষয়টা বলে, বহু দূর থেকে অনেক যাত্রী এসছে, বহু রোগী এসছে, তুই সঙ্গে করে ওদের হাত ধরে আমার কাছে নিয়ে আসবি, ভালোভাবে ওদের দেখিয়ে নিবি, ওরা যা বলতে চায় কোনো বিরক্ত হবি না, হ্যাঁ ভালোভাবে রুগীগুলোকে দেখিয়ে নিবি। এবার মার কখন কিভাবে নিয়ে যেতে হবে মা আমাকে সেইভাবে আদেশ করে দেয়। আপনার এখানে কোনো উপলব্ধি হচ্ছে যে মায়ের মা মনসা বা মা কালীর যে? হ্যাঁ, নিশ্চয়ই তো সেটা একটা ব্যাপার আছে। মায়ের কৃপায় যারা আসে মোটামুটি তারা সুস্থ হয়ে চলে যায়। আমার বাড়ি ভান্ডারখালী, আমি বারাসাতে থাকি, ওখান থেকে আসছি। একটু অসুবিধা ছিল তাই আমি মানত করেছিলাম মার কাছে, আমার সেই মানতটা শোধ করব, মেয়ের ওজনে ফল দেব। মেয়ের একটু হাঁটার প্রবলেম ছিল, হ্যাঁ হাঁটতে পারতো না। ডাক্তারদের অনেক দেখিয়েছি, বলেছিল যে হাঁটতে পারবে না, কিন্তু মাকে দেখানোর পর বলেছিল নার্ভের প্রবলেম, ও দাঁড়াতে ফাড়াতে পারবে না, অপারেশন করতে হয়। কিন্তু মাকে দেখানোর পর মা তখন বলল কোনো চিন্তা করতে হবে না, অপারেশন করাতে হবে না, তুমি যদি ভরসা রাখো তোমার মেয়ে দেখবে ঠিক হাঁটবে। এখন মেয়ে হয়েছিল পেটে বিশাল একটা ধরনের রোগ হয়েছিল, ডাক্তার বলছিল এ বাঁচবে না। আচ্ছা, তা আমি এক বুড়িমা ছিল, বুড়িমা মারা গেছে, তা বুড়িমা বললো অমুক জায়গায় একটা থান আছে, থানে যেতে হবে। মার দৈব ওষুধ, ধুলি মাটি, তেল পোড়া, জল পোড়া, আস্তে আস্তে করে আমি ভালো হলাম। তো আমার যেটা মনে হয়, আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি যে বিশ্বাসের সঙ্গে, আমাদের কোনো সমস্যা হলে ডাক্তারে যেতে, ডাক্তারের ওপর আমরা ভরসা করি না, মায়ের ওপরেই ভরসা করি। একটু সামনে থেকে এসে বলতো না, আসুন না বাবা, একটু সামনে থেকে আসুন না। পায়ের উপর দিয়ে রথের চাকা চলে যায়, পায়ের উপর দিয়ে রথের চাকা চলে যায়। আমি এই মায়ের কাছে এসে আমার এই পাটা ভালো হয়েছে, আমার মা ছিল বলে, এই মা ছিল বলে আমার এই পাটা আজকের ভালো হয়েছে। ডাক্তারবাবুরা বলেছিল সাবধানে থাকবেন, এখানে ভেঙে গিয়েছিল, এই মা ছিল বলে আমি আজকের হেঁটে চলে বেড়াতে পারছি। এটা আমার মায়ের কৃপা, আমি বিশ্বাস করি আমার মাই আমাকে সুস্থ করে তুলেছে। ডাক্তারবাবুকে অপারেশন করতে বলেছিল না, ডাক্তারবাবু বলেছিল যে এখানে যদি এটা বাদ দিতে হতে পারে। আমি দমদম থেকে, আমি দেবী ঘোষ, নার্সিং স্টাফ। আমি 5-6 বছর হলো মায়ের সঙ্গে পরিচয় হয়েছে। তার আগে আমার জীবনে একটা বিশাল বিপর্যয় হয়েছিল। আমার 26 বছরের মেয়ে চলে যায়,
তারপর থেকে মানে বিশ্বাস অবিশ্বাস কোনোটাই ভগবানের উপরে ছিল না, যে কারণে কি হয়েছিল মনের অস্থিরতা প্রচুর বেড়ে গেছিল। তারপরে আমি পুরুলিয়াতে থাকতাম, ওখান থেকে কলকাতায় চলে আসি এবং আমাদেরই ম্যাডামের মারফতে মায়ের সঙ্গে পরিচয়। তারপর থেকে এই যে মানসিক যে অস্থিরতা, সেই অস্থিরতাটা এখন আর নেই এবং মায়ের মানে একমাত্র এই মায়ের টানেই আমি এখানে আসি মানসিক শান্তি পাওয়ার জন্য। না, আমি আমার ফ্যামিলি থেকে আমি একা এসেছি, আমার অথরিটি ছিলেন ম্যাডাম, ওনার সঙ্গে আসি প্রত্যেক বছর, আমি আর উনি আসি প্রত্যেক বছর। আমি নার্সিং স্টাফ, মানে ওনার রিটায়ারমেন্ট হয়ে গেছে, আমার নার্সিং হোম না, নার্সিং সুপারিনটেন্ডেন্ট ছিলেন। আর কিছু হলে আমি মাকে ফোন করে জানাই। আবার এমন একটা ঘটনা, এই মা আবার আমাকে মা ডেকেছে। আগে 6 মাস বাদে বাদে মাসে 2-3 বার আসতাম শনিবারে, তখন রাত্রি হতো আর কি। তো এখানেই থাকতাম, দেখতাম যে প্রচুর লোক এইখানে, বিশাল একটা ঘর বাঁধা ছিল, আমখানে ঘরটা ভেঙে গেছে নদীর ধারে আর কি। তারপর আস্তে আস্তে দেখছি কিভাবে যে কি হয়ে যাচ্ছে জানি না আর কি। তবে আগে এতটা ছিল না, আমি যখন আসি 2015 সালে তখন এতটা ছিল না। আস্তে আস্তে দেখছি মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাচ্ছে, এত সবাই লোক ভক্তরা সব সাহায্য করে। তাহলে আপনি নিজেও উপকার পাচ্ছেন এবং আপনি কোনো বার্তা দিতে চাইছেন? হ্যাঁ, মানে আপনি নিজে কোনো উপকার পাচ্ছেন, মানে শারীরিক বলুন মানসিক বলুন? সেটা একমাত্র ঈশ্বরেই জানেন, মাই জানেন। হ্যাঁ, যখন কিছু হয়, দুর্বল হয়ে যায় বা এই যায়, তখন মাকে ফোন করি যে মা শনিবারে ফোন করি, প্রায় ফোন করি। মা জানে তো, শনিবারে ফোন করি, মা আমার এই হচ্ছে, ছেলেটা এই করছে, পড়াশুনো করছে না, তুমি একটু দেখো, ফোন করি, যোগাযোগ রাখি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা আপনি যদি দেন? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা যদি দেন? দর্শকদের অনেকের কাছে শুনেছি আমি, এই তোমরা কি জন্য এসছো, হয়েছে, সবাই একই কথা বলেছে, আমার এই হয়েছিল, আমরা এখানে আসি, বিশ্বাসী হয়ে আসি, তোমার ভালো হয়ে গেছে? তো বলে হ্যাঁ ভালো হয়েছে। আমার নাম সবিতা মণ্ডল। জানতে পারি যে এখানে একটা হয়, তাই মার কাছে এসে আমি মানত করার পরে আমার 2টো বাচ্চা বেঁচে আছে। একজন বিএ পাস করেছে, করে একটা অন্য কলেজে পড়ছে চাকরির জন্যে, আর মেয়েও বিয়ে পড়ছে। আচ্ছা, তারপরে ছোটো ছেলের ওরকম বিয়ে করার পরে বাচ্চা কাচ্চা অনেক দেরিতে হচ্ছিল বলে এখানে আসতে, তার বাচ্চা একটা মেয়ে হলো, বা এই ছেলে হলো ওই ছোট ছেলে। সুশোভন ভূঁইয়া। সুশোভন ভূঁইয়া। নমস্কার, আপনার নাম? ধৃতীশ দাস। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি বি গার্ডেনে থাকি। কি করেন আপনি? আমি চাকরি করি। আপনার গলা তো শুনে মনে হচ্ছে আপনি কোনো কমান্ডার হবেন। না, কমান্ডার হবেন মনে হচ্ছে। না, কে আপনি? আমি একজন মানুষ, আর কি হবে। এখানে একজন আলোচনা করছিল, শুনতে পাচ্ছিলাম, কানে আসছিল, আমি ঠিক দেখতে পাইনি। বলছিল কাঁচা লঙ্কা চিবিয়ে যদি বলি বিশ্বাস করি যে ঝাল নেই, তাও তো ঝাল লাগবে। তাহলে বিশ্বাসের কি ব্যাপার? মায়ের কাছে এলেই তো হয়ে যাবে। না, মায়ের কাছে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই। মায়ের কাছে কেউ মা বলছে না যে আমার কাছে তুমি আসো। তোমার যদি ধরুন আমি এসছি, এবার আমি হয়তো ওখানে গেলাম, কেউ আমার সাথে দুজনে এসছে, তারা ওখানে গেল, তারা বলল যে আমি এই জন্যে গেছিলাম, আমার এটা আমি উপকার পেয়েছি, তোমরা যেতে পারো। তা সেই হিসাবে লোক আসে, কিন্তু এটা কোনো পোস্টার বা হ্যান্ডবিল বা কোনো পাবলিসিটি করা হয় না, বা বড় বড় ইতে হ্যান্ডিংয়ে লেখা হয় না যে অমুক জায়গায় অমুক হচ্ছে, তমুক হচ্ছে, হ্যান হচ্ছে, এটা কোনো জায়গায় নেই। একটা কথা বলছি, মানুষ যখন সর্বস্ব হারায় তখন কিন্তু মানুষ খোঁজে একটা খুঁটি, যে কোনো খুঁটি।
তা এই এখানে একটা এমন খুঁটি আছে, এখানে যদি কেউ আসে সে কিন্তু খালি হাতে ফেরত যায় না। আমি একটা যেমন এক্সাম্পল আপনাদের দিচ্ছি, আমার বিয়ে হয়ে গেছিলো ধরুন 14 বছর, যখন কথা বলছি আমি 14 বছর আমার কিন্তু কোনো ইস্যু হয়নি, আচ্ছা আসেনি, সন্তান আসেনি। প্রচুর ডাক্তার দেখিয়েছি, গোনা শেষ করতে পারে, প্রচুর টেস্ট হয়েছে এবং খুব বড় বড় ডাক্তার দেখিয়েছি যে সব কিছু না, আপনি করুন, এই করুন ওই করুন। তারপর এখন নতুন যেসব আধুনিক চিকিৎসা, মা বলেছিলেন যে তুই খালি হাতে ফেরত যাবি না, তোর একটা কন্যা সন্তানই হবে, এবার দেখার মতন হবে। সত্যি আমার কন্যা, এটা বলে দিয়েছিলেন যে কন্যা সন্তান? হ্যাঁ বলে দিয়েছিল। এটা কি কোনো খাবার ওষুধ দেওয়া হয়েছিল? না, কোনো খাবার ওষুধ দেওয়া হয়নি। দেখুন অ্যাকচুয়ালি এখানে আসতে গেলে কিন্তু এখানে কোনো খরচ নেই, এটা আপনাকে প্রথম হচ্ছি, 1 টাকা খরচা নেই এখানে। যদি কেউ বলে থাকে ওটা ভুল, এখানে কোনোদিন যে আছেন তিনি 1 টাকা দিয়ে চান। এখানে সবাই বলেছেন যে কোনো টাকা পয়সা আমাদের দাবি করা হয়নি, কিন্তু আপনার কাছে কি এত বড় ব্যাপার হয়েছে আপনার কাছে কোনো দাবি করা হয়নি? কিচ্ছু তো তুই একটা কথা বলে, উনি একটা কথা বলেছে, তুই যেটা ইচ্ছা পুজো দিয়ে যা। আপনার নাম আরেকবার যদি বলেন। আমার নাম পুলকেশ স্বর্ণকার। কিন্তু বাড়িটা নিয়ে একটু অশান্তি চলছিল, তাই আমি বাড়ির থেকে বেরিয়ে যাই। তা আমার ইচ্ছে ছিল আমি একটা বাড়ি করব, তো আমি কাজে হাত দেওয়ার পর কিছুতেই কাজ এগোচ্ছিল না। আমরা তো এখানেই থাকি, মায়ের সাথে মানুষ করি। যেমন আমার ছেলের হঠাৎ করে আর্থারাইটিসের প্রবলেমের জন্য চোখে একটা ব্লক হয়ে গেছিলো, পিজি ওখানে হসপিটালে দেখানো হয়। তবুও আমার শাশুড়ি আমার ছেলের আমি তো মানত করেছি, ওটা এখন মানতটা শোধ করলাম না ছেলে, আর আমার শাশুড়ি মানত করেছিল এখানে, চোখটা তো ভালো হয়ে গেছে এখন। সেই জন্য মানে এই আজকের মানত মানে কাঁচা, আমরা বলি গ্রাম্য ভাষায় কাঁচা পাকা ডালা। তো একদিকে আমরা মানে ফল, যেটা 5 রকম ফল, একদিকে বাতাসা সন্দেশ পঞ্চমিষ্টি করে এইটা মায়ের মন্দিরে 2 পাশে দেওয়া হয়েছে। কি নাম আপনার? অর্চনা বেরা। আচ্ছা, আমরা তো স্থানীয় লোককে চাইছি, আপনি কি এখানে ভক্ত হিসেবে এসেছেন না কোনো উপকার পেয়েছেন? আমি উপকার পেয়েছি মার কাছে এসে, আমার খুব ভালো হয়েছে, ওই জন্য আমি মার কাছে এসেছি। ভালো হয়েছে? আমার একটু অসুবিধা ছিল, ওই জন্য আমার ভালো হয়েছে। আমার শারীরিক যেটা হয়েছিল সাইনাসের আছে, ওর থেকেই উপকারিত। তারপরে আপনার মেয়ের মানে লিভারের দিক থেকে অসুস্থ হওয়ার ফলে অ্যাপোলোয় দেখানো হয় সব কিছু। আমি মায়ের কাছে এসে মেয়ের সুস্থতা বোধ পাই। অ্যাপোলোতে কি কিছু হয়নি? হ্যাঁ, মানে ওখানে দেখিয়ে রিপোর্ট করে যে এই হয়েছে, তারপরে মায়ের কাছে আসলাম, মা বললো যে না কিছু হয়নি। পুনরায় আবার রিপোর্ট করালাম, করিয়ে তবে ধরা পড়লো যে না কিছু হয়নি মেয়ের। নমস্কার। নমস্কার, কোথা থেকে এসেছেন? আমি ঘটিয়ারা থেকে আসছি। চন্দ্রা জানা। কাছাকাছি নাকি আপনাদের বাড়ি? হ্যাঁ, কাছাকাছি বলতে 1-2 ঘন্টা। এখানে কি কোনো সমস্যা নিয়ে না? হ্যাঁ, সমস্যা ছিল, আগে পেটে সিস্ট হয়েছিল, সিস্টটা মায়ের কাছে আস্তে আস্তে সিস্টটা ভালো হয়ে গেছে। আমার নাম কীর্তন সুধাকর কৌশিক ব্যানার্জি। আমার বাড়ি দমদম। ব্যাপার হচ্ছে যখন মা আসরে উঠলেন তখন ওনার ওই ভাবটা দেখে একটু তো আমরা গান বাজনা করার সুবাদে এবং সবসময় তার নামে গানে থাকার ফলে এইটুকু অনুভব হয়েছে যে উনি যখন আসরে উঠে প্রণাম করলেন এবং বললেন যে বাবা আমি মায়ের পুজোয় বসবো, একটু অনুমতি চাই, সেই সময় সত্যি সত্যি আমার গায়ের মধ্যে একটা শিহরণ জেগে উঠেছিল। আমাদের শাস্ত্রে বলে অশ্রুকম্প পুলক ছেদ স্বরভঙ্গ বৈবর্ণতা মূর্ছা প্রলয় অষ্টসাত্ত্বিক ভাবের প্রকাশ। তো পুলক যে বিষয়টা আমার গায়ে সেই পুলকিতটা হয়েছিল, হ্যাঁ, তার থেকে আমি মানে অনুভব করেছিলাম এখানে অবশ্যই কোনো একটা স্থান মাহাত্ম্য হোক বা মায়ের কৃপা হোক এখানে অবশ্যই আছে। নমস্কার। নমস্কার, কি নাম আপনার? আমি জয়শ্রী হালদার মণ্ডল। এটা আমাদের বাড়ি, আমরা এখন দল আনতে যাচ্ছি, আমাদের দল এখন উঠবে। আপনাদের বাড়ি এটা? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। দেখো অ্যাকচুয়াল আমি এডুকেটেড পার্সন, সমাজকে মানে কুসংস্কার বিশ্বাস করা আমার মতে না, তবু বলবো আমাদের এই মা কালী মাতা এখানে আমরা উপকৃত হয়েছি। অ্যাকচুয়াল আমি নিজে প্র্যাকটিক্যালি বলি, আমার ছেলেরই মানসিক আজকে ভোরবেলা পূরণ করা হবে। আমার মা আমার ছেলে আশীর্বাদ হিসাবে মানসিক করেছে, উপকৃত হয়েছি। অনেকে মানুষ একে কুসংস্কার হিসাবে মেনে নেয়, বাট আমরা আমাদের সমস্ত গ্রামের মানুষ, কলকাতা মানুষ সবাই এটাকে উপকৃত করি। মা কুসংস্কার কিছু নেই, আমাদের যে মনোবাসনা নিয়ে আমরা এখানে আশা করে এসেছি পূরণ হয়েছে আমাদের ক্ষেত্রে।
সেক্ষেত্রে আমি শিক্ষিত ছেলে হয়েও বলবো মা আমাদের কাছে আসার সমান ভগবানের অপরূপ দৃষ্টি হিসাবে এখানে এসছে। মা মায়ের মতনই। মানে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? একটাই বার্তা দেবো যে মা আমাদের কাছে মায়ের সমান। আপনি ভক্তি ভরে কোনো কিছু চাইবেন, মা আপনার আশা পূরণ করবেই। এখানে এই থানটা প্রায় 35 বছর হয়েছে। দূর দূরান্ত থেকে যারা আসছে ক্যান্সার রোগী ফেরত দিয়েছে, ক্যান্সার রোগীও ভালো হয়েছে মায়ের কাছে বিশ্বাস। দাঁতে ক্যান্সার, তারপরে এমনি অসুস্থ ডাক্তার ফেরত দিয়েছে, সে রোগীও ভালো হয়েছে। আর এখানে আজকে 30 বছর এই থানার এখানে ভেঙে গিয়েছিল, ওই সাইড থেকে বাইনামা মোড় থেকে সেরাঘাট ভেঙে গিয়েছিল। তখন এই অনেকটা চলে গেছে, নদী গর্ভে চলে গেছে, অনেকটা জায়গা এখানে চলে গেছে। তারপর এই মা এসে রক্ষা করেছে, না তো এটা জলমগ্ন হয়ে যেত। এখানে একটা দ্বীপ আছে, 3 নদীর মুখ হয়ে গেছে এমনিতে। তো এই মার এই থানে এসে প্রচুর মানুষ, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, তারপর বনগাঁ, ভেলুর তো সব থেকে সব জায়গাতে লোকে এসছে। ডাক্তার ফেরত দিয়েছে যে রুগী, সে রুগী এখানে মায়ের কাছে সুস্থ হয়েছে। 30 বছর। হ্যাঁ, 30 বছর আগে এই মাটির ঘর ছিল, খড়ের চাল, মাটির মানে ঘর ছিল। আগে কি প্রদীপ মোমবাতির ব্যবস্থা ছিল, এখন তো কারেন্ট হয়েছে। কিন্তু সে সব দিনের মানে এগুলো মানে মনে পড়লে গাটা কেমন একটা হয়ে উঠবে, কি উঠতো এরকম। এখান থেকে সামনে ব্যারিকেড ছিল, যখন মার যা ভর অবস্থায় মানে ভর হবে আসবে, তখন প্রদীপ মোমবাতি আস্তে আস্তেই নিভে যেত একা একাই। ওইভাবে মা নেমে সোজা ওই পুকুরে নামতো। এটা কত বছর হচ্ছে ভর? হ্যাঁ, 30-35 বছর তো হয়ে গেছে, বেশি মনে। আমরা আসছি তো এরকমই, সুজাতা সর্দার। কোথায় বাড়ি? থেকে আতাপুর, কেয়া পড়ুয়া।